ইদানিং আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে শীতের সময় তো আপনার পাখিগুলো ঘন ঘন ঠান্ডা লেগে যেতেছে বা অসুস্থ হয়ে যেতেছে, পাশাপাশি তাদের শরীরে ওজনও কমে যাইতেছে, দেখা যাইতেছে ডিম পাড়াও কমায় দিতেছে। সেই ক্ষেত্রে কি করা উচিত বা কি করলে হচ্ছে আপনার এই সমস্যাগুলো হবে না, এ নিয়ে এর আগে হচ্ছে আমি একাধিক ভিডিও দিয়েছি চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া ছিল। আজকে হচ্ছে আমি আরেকটু বিস্তারিত আলাপ করব বা কথা বলবো। এখন হচ্ছে আমি কোন ধরনের খাবারগুলো খাওয়াই সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে সময়, পাখির ওজন আপনার ঠিক রাখার পাশাপাশি ডিম পাড়ানোর জন্য সঠিক খাবার যে দেওয়াটা বা যে খাবারটা আর কি আমরা দিচ্ছি, ওই খাবার ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আর শীতের সময় রাতে হচ্ছে কিভাবে আপনি পাখি রাখতেছেন, পাখিগুলোর জন্য ঠান্ডা না লাগে সেদিকে আপনি কতটুকু খেয়াল রাখতেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দেবো। আমি যেভাবে হচ্ছে আপনার করতেছি বা আমি যেভাবে রাখতেছি ওইগুলো হচ্ছে আমি বলে দেবো। প্রথমে বলে রাখি, আমি হচ্ছে এখানে খাবার দিতেছি নারিশের যে খাবারটা আছে ওই খাবারটা হচ্ছে আমি দিচ্ছি নারিশ লেয়ার 1। আমাদের এলাকায়, আমি ময়মনসিংহ থাকি, এখানে হচ্ছে আমার এই নারিশ লেয়ার 1 খাবারটা হচ্ছে আপনার 1350 টাকা নিচ্ছে। লেয়ার 1টা দিচ্ছি। এর মাঝে কিছুদিন আগে আমার হচ্ছে পাখির হচ্ছে আপনার ওজন কমে গিয়েছিল, তখন হচ্ছে আমি ব্রয়লার স্টার্টারটাও দিয়েছিলাম মিক্স করে। এখন হচ্ছে ওইটা আর দিচ্ছি না, এখন শুধু নারিশ দিচ্ছি। এখন আমার পাখিগুলো সঠিকভাবে ডিম পারতেছে। দেখেন পাখিগুলো কীভাবে বুঝবেন যে সুস্থ আছে কিনা, দেখবেন পাখিগুলো সঠিকভাবে খাবার খাইতেছে। পাশাপাশি পাখিগুলো যখন আসবেন পাখির কাছে, দেখবেন যে পাখিগুলো উশৃঙ্খল করতেছে বা অনেক নড়াচড়া করতেছে, তাহলে বুঝবেন পাখি সুস্থ। খাবারের কথা গেল। এখন ওষুধের ক্ষেত্রে হচ্ছে আমি রেনাসোল-AD3 হচ্ছে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে ডক্সিবেট দিচ্ছি। আর হচ্ছে আমি 1 মাস পর হচ্ছে আপনার কৃমিনাশক করাই। আমি হচ্ছে প্যারাবেট যে কৃমিনাশকটা আছে ওইটা হচ্ছে আমি দিয়েছিলাম আর কি, বা ওইটাই দিই আমি 1 মাস পরই আমি ওইটা দিই। আর রাতে হচ্ছে দেখেন আমার এখানে পাখি খুব অল্প, বেশি পাখি নাই, বাট আমি হচ্ছে অনেকগুলো লাইট দিছি। এই লাল লাইটগুলো যে আছে এইগুলার মানে অনেকগুলো আমি লাইট দিছি। প্রতিটা খুপে বা প্রতিটা ধাপে যে আমি লাইটগুলো রাখছি, যেন হচ্ছে আপনার পাখির গরম পরিবেশ থাকে। কারণ জানেনই এখন হচ্ছে শীতের সময় পাখির সহজে শীত লাগে পড়ে বা ঠান্ডা লাগে পড়ে। এছাড়াও আপনার আরেকটি ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে আপনার ইসেল। পাশাপাশি যদি আপনার সম্ভব হয় বা আপনি যদি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্যালপ্যাক্স, জিসবেট ওষুধগুলো হচ্ছে দিবেন, পরিমাণে কম দিবেন, বাট ওষুধগুলো দিতে হয় আর কি। মোটামুটি রেনাসোল-AD3 দিলে আর কি আর অন্য ওইগুলোর প্রয়োজন পড়ে না। খরচ বাঁচাইতে চাইলে রেনাসোল-AD3 দিবেন, ওইটাতে সব কিছু আছে। আর ঠান্ডার যদি নাও লাগে থাকে আপনার পাখির, তারপরে আপনি চেষ্টা করবেন যে মাঝে মাঝে হচ্ছে একটা ঠান্ডার ওষুধটা দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।